অয়ন আর মমিতাকে পুলিশের হাতে তুলে দিয়েই জনগণের সামনে ঈশার মুখোশ খুলে দিচ্ছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা সবার সামনে মমিতা আর অয়নের সব কুকীর্তি ফাঁস করে দেয়। ওইদিকে কাঁদতে থাকে মমিতা আর ভয় পেতে থাকে, আর অয়নও অবাক হয়ে শুনতে থাকে। তারপরেই পর্ণা বলতে থাকে, আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে ওদের শান্তি হয়নি। ওরা ভেবেছিল যে আমি মারা যাব, কিন্তু যখন মারা যায়নি তখনই ওরা ভয় পেতে থাকে যে আমার যদি স্মৃতি চলে আসে। তাই তো ওরা ঈশার সাথে মিলে প্ল্যান করেছিল যে আমাকে পুরনো সব কথা মনে করিয়ে দিয়ে তারপরে ব্রেন স্ট্রোক করে মেরে ফেলবে। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরে পিকলু বলতে থাকে, কি বলছিস দিদি ভাই, কিন্তু সেটা তুই জানলি কি করে? তখন পর্ণা বলতে থাকে, ওদের পিছু নিয়েছিলাম আমি। তারপরে পিছু নিতে নিতেই ঈশার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। ঠিক তখনই সবটা আমি জানতে পারি। আর সেখান থেকেই ঈশা আমাকে ধরে ফেলে আর ভিতরে নিয়ে গিয়ে তারপরে সব কথা বলতে থাকে। আর সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন ওরা ভেবেছিল যে আমি মারা গেছি, আমি স্ট্রোক হয়ে মনে হয় মারা যাব। তাই তো ওরা সাথে সাথে বাড়ি চলে এসেছিল। তখন এই কথা শুনে সৃজন বলতে থাকে, এত বড় সাহস! বারবার করে আমার পড়নাকে ওরা মেরে ফেলতে চেয়েছে। না, আমাকে কেউ আজকে আটকাবে না। আজকে ওকে আমি শেষ করে ফেলবো। তখন পর্ণা বলে, দাঁড়াও সৃজন, সবটা শোনো। তখন কেউ শুনতে না চাইলেও জেঠু বলতে থাকে, পর্ণা তুমি বলো, আমি সবটা শুনতে চাই। এই কুলাঙ্গারকে তো আমি জন্ম দিয়েছি, তাই ও কি কি কাণ্ড করতে পারে, ও কি কি কীর্তিকলাপ করেছে সব কিছু আমি শুনতে চাই। তখন পর্ণা সবটা সবার সামনে খুলে বলে। ওইদিকে অয়ন আর মমিতা ভয় পেয়ে যায়। তারপরেই পর্ণা বলতে থাকে, বারবার করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, বারবার। তখন সৃজন অয়নের কাছে গিয়ে বলতে থাকে, না এবার তো আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তখনই অয়নের কলার চেপে ধরে আর বলতে থাকে, তোদের এত বড় সাহস! তোরা বারবার করে আমার পর্ণাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি। তোদের না আজকে আমি কিছুতেই ছেড়ে দেব না, কিছুতেই না। তারপরেই কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা অয়ন, আসলে আমার না তোমাদের উপর একদম ঘেন্না হচ্ছে। পর্ণাকে তো আমিও পছন্দ করি না, কিন্তু তাই বলে বারবার করে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে তুমি। তোমরা এত বড় সাহস তোমাদের! তারপরেই দেখা যাবে মৌমিতা বলতে থাকে, বারে, এখন সব দোষ আমাদের হয়ে গেল। তাহলে ওই ঈশা? তারপরে রুচিরা বলতে থাকে, বড় দিদি, তুমি এখনো কথা বলছো? ছি 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 ছি, তোমার মুখ দিয়ে এখনো কথা বের হচ্ছে? ঠিক পর্ণা তখনই বলতে থাকে, শোনো মমিতাদি, তোমার না ওই ঈশার কথা ভাবতে হবে না। এখন না নিজেদের কথাই ভাবো। আমি না ওই ঈশাকেও শাস্তি দেব। ওর জন্য না সবকিছু আমি রেডি করে রেখেছি। তোমাদের আর বলতে হবে না। তখনই অয়ন আর মমিতা আরো ভয় পেয়ে যায়। তারপরে সৃজন বলে, না, তোকে আমি এমনিতে মারবো না। তোকে তোকে আমি এ শাস্তি দেব, জেলে পাঠাবো। তখনই এই কথা বললেই বর্ষা বলতে থাকে, অঙ্কিতা ম্যাম। তখনই অঙ্কিতা ম্যাম পুলিশ নিয়ে চলে আসলেই তখন মমিতা বলতে থাকে, না না, আমাদের পুলিশই দিও না, আমাদের পুলিশই দিও না, আমাদের এবারের মতো ক্ষমা করে দাও। তখন অয়ন আর মমিতা বারবার করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ কোনো ক্ষমা করে না। তখন মমিতা বলতে থাকে, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। মা, আপনি অন্তত ক্ষমা করতে বলুন। তখনই বড় জেঠি বলতে থাকে, না গো বৌমা, আমি কি পাপ করেছিলাম কে জানে, যে অয়নের মতো ছেলে আমার গর্ভে ধরেছিলাম, আর তোমার মতো একটা বৌমা পেয়েছিলাম। আমার কি পাপ করেছিলাম, এই বলে কাঁদতে থাকে বড় জেঠি। তখন ঠাম্মি বলতে থাকে, বড় বৌমা, তুমি একদম কাঁদবে না, একদম না। ওদের পাপের শাস্তি আজকে ওদের পেতেই হবে। তখন জেঠু বলতে থাকে, একদম ঠিক কথা বলেছো মা, ঠিক কথা বলেছো। ও না আমার ছেলে নয়। তখনই অয়ন বলতে থাকে, বাবা, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। তখন জেঠু বলে, একদম আমাকে বাবা বলবি না, একদম না। আমার বড় ছেলে আমার জন্য মারা গেছে, আমার একটাই ছেলে। যা শুনে অয়ন পুরো চমকে যায়। তখন মমিতা বলতে থাকে, বুবাই, বুবাই বাবা, তুই অন্তত তোর নতুন কাকিকে বুঝিয়ে বল, তোর কথা তো তোর নতুন কাকি শোনে। তুই ওকে বল, তোর কথা ঠিক শুনবে। তখন বুবাই বলে, কেন, কেন তোমাদের কথা শুনবো আমি? কেন শুনবো? তোমরা বারবার করে নতুন কাকিকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, মারতে চেয়েছিলে। সেটা জেনেও আমি আমি তোমাদের পক্ষ নেব? কোনোদিনও না। আর আমার নতুন কাকি আমাকে শিখিয়েছে সবসময় ন্যায়ের পথে হাঁটতে আর ন্যায়ের পক্ষ নিতে। তোমরা তো সবসময় আমাকে মিথ্যে আর ষড়যন্ত্রের আশ্রয় নিতে বলেছো, সবসময়। তোমাদের কথা তো আমি শুনবো না, একদম শুনবো না। নতুন কাকিকে আমি অনেক ভালোবাসি, আর নতুন কাকি আমাকে সবসময় ভালোটাই শিখায়। তোমাদেরকে আমিও চাই যে তোমাদের শাস্তি হোক। তখনই এই কথা শুনে পর্ণা খুশি হয়ে যায়, আর সবাই। তখন জেঠু ও বুবাইকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বাঘের বাচ্চা। তারপরেই
বড় জেঠি বলতে থাকে, দেখেছিস বড় খোকা, তোর নিজের সন্তান, সেও কিনা তোদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোরা কি করেছিস এবার বুঝতে পেরেছিস? তোরা কেন এসব করেছিলি, কেন? তখন অয়ন বলতে থাকে, আমি বুঝতে পারিনি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কিন্তু কেউ অয়ন আর মমিতাকে ক্ষমা করে না। তারপরেই বুবাই বলতে থাকে, পুটি চল, আমরা উপরে যাই, আমরা খেলা করি। তখন পুটি বলতে থাকে, বুবাই দাদা, তোমার কষ্ট হচ্ছে না কাকিমার জন্য? তখন বুবাই বলে, না রে, আমার সব কষ্ট তুই ভুলিয়ে দিবি, চল আমরা উপরে চলে যাই। এই বলে পুটি আর বুবাই উপরে চলে যায়। তখন অয়ন আর মমিতাকে পুলিশ টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন মমিতা বলতে থাকে, পর্ণা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার সন্তানের থেকে আমাকে আলাদা করো না। কিন্তু পর্ণা বলতে থাকে, না, তোমাদের এবার শাস্তি পেতেই হবে। তখন ঠাম্মি বলে, দিদি ভাই, ওদের কথায় একদম মন গলাবি না, ওদের শাস্তি পাওয়াটা দরকার। তখন সৃজন বলে, এবার যদি ওদের শাস্তি না দেই, তাহলে ওদের শিক্ষা কোনোদিনও হবে না, কোনোদিনও না। তারপরে মমিতা বলতে থাকে, পর্ণা, তোমার কোনোদিনও ভালো হবে না, আমার ছেলের থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, তুমি কোনোদিনও শান্তি পাবে না। তখন এই কথাতে বর্ষা পর্ণাকে বলতে থাকে, বৌদি ভাই, ওর কথাই কিন্তু একদম শুনবে না তুমি। তখন পর্ণা বলে, যা হয় হোক, এবার আর তোমাদের কথায় আমার মন গলবে না। তখন এই কথা শুনলেই পর্ণা বলতে থাকে, অঙ্কিতা ম্যাম, নিয়ে যান, ওদেরকে নিয়ে যান। তখনই জেঠু বলে, দাঁড়াও। তারপর দাঁড়ালেই অয়নকে বলতে থাকে, বড় খোকা, এই দত্ত বাড়ির ভাগ চেয়েছিলি না, ভাগ চেয়েছিলি, নে ভাগ নে। এই বলে জুতা পেটা করতে থাকে অয়নকে। তারপরে অঙ্কিতা ম্যাম ওদের দুজনকে নিয়ে যায়। তারপরে দেখা যাবে পিকলু বলতে থাকে, আচ্ছা দিদি, ওদেরকে তো ধরিয়ে দিলি, এবার ওদের পিছনে যে মাস্টার মাইন্ড ঈশা, তাকে তো ধরতে হবে। তখন পর্ণা বলতে থাকে, ওই ঈশাকেও না আমি ছেড়ে দেব না, ওরও না সবার সামনে আমি মুখোশ করে দেবো, এই জনগণের সামনে, জনগণের নেত্রী হয়েছে তো, ওর সবার সামনে আমি জনগণের সামনে ওর মুখোশ খুলবো। তখন সৃজন বলে, চলো এখনই ওকেও পুলিশে ধরে দে। তখন পর্ণা বলে, না সৃজন, ও শুধু পিছন থেকে কাজ করেছে, আর সামনে থেকে সবগুলো কাজ সফল করেছে হলো এই দাদা দিদি, তাই ও সামনে আসেনি, এটাই হলো ওর মেন পয়েন্ট। আর ও আমার স্মৃতি ফিরিয়ে দিয়েছিল, এটা তো কোনো খারাপ কিছু নয়, এটার জন্য আমি কিন্তু ওর বিষয়ে কোনো কিছু লিগেল স্টেপ নিতে পারবো না। তাই ওকে, ওর বিরুদ্ধে না প্রমাণ জোগাড় করতে হবে, প্রমাণ জোগাড় করে হাতে নাতে ওকে ধরতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে পর্ণা এই কথা বলেই কৃষ্ণাকে প্রণাম করতে গেলে কৃষ্ণা বলতে থাকে, হয়েছে হয়েছে। তখন পর্ণা বলে, মা এখন না আপনাকে আর বাবুর জন্য চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। তখন জেঠু বলে, আচ্ছা সৃজন, এবার তো অনেক হলো, এবার একটু খানা পিনা হোক। তখনই সৃজন পিকলুকে টাকা দিয়ে বলতে থাকে, আজকে রাত্রে জলসা হবে, জলসা, পর্ণা আসার খুশিতে। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে পর্ণা ঘরের মধ্যে সৃজনকে বলতে থাকে, সৃজন, অন্তত আমার স্মৃতি গিয়ে একটা ভালো কাজ হয়েছে। তখন সৃজন বলে, কি? তখন পর্ণা বলে, আমার কিপ্টে বরটা একটু হাত খোলা হয়েছে। তখন এই কথা শুনে সৃজন খুশি হয়েছে আর বলতে থাকে, কি এই কথা বলছো তুমি? তখন পর্ণা বলে, আরেকটা অভিজ্ঞতা হয়েছে, মেয়েদের খুব পটাতে পারে আমার বর। তখন সৃজন বলে, মেয়েদের নয়, বউকে, বুঝেছো? তখন এই নিয়ে সবাই দুজনেই খুনসুটি করতে থাকে আর রোমান্টিক সময় কাটাতে থাকে। তারপরে পর্ণা বলে যে, সৃজন, তোমার অনেক কষ্ট হয়েছিল না? তখন সৃজন বলে, হ্যাঁ, তোমার জন্য আমার খুব কষ্ট হয়েছিল, তোমার জন্য আমি সব কিছু করতে পারতাম পর্ণা। তখন পর্ণা বলতে থাকে, আমিও তো তোমার জন্য খুব কষ্ট পেয়েছি জানো তো, আমিও না ঘুমের মধ্যে দেখেছি যে তুমি একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছো, সেখানে দত্ত বাড়ির সবাই, ফুটিও ছিল, কিন্তু তুমি ছিলে সবার সামনে, আমিও তো তোমার জন্য বেঁচে ফিরেছি সৃজন। তখন সৃজন বলতে থাকে, আবার যদি কোনো কিছু হয়, তার আগে যেন আমাকেই ভগবান নিয়ে যায়। তখন পর্ণা বলে, তোমার জন্য আমি বেঁচে ফিরে আসলাম, আর তুমি কিনা মরার কথা বলছো? তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে জলসার আয়োজন করে, খুব সুন্দর করে সবাই সাজগোজ করে। তারপরে সৃজনও পর্ণার কথা বলতে থাকে আর বলতে থাকে, পর্ণার জন্য আজকে এই সবকিছু, আজকের রাত পর্ণার নামে। তখন কৃষ্ণা বলতে থাকে, বাবুর এসব আধিক্যতা একদম দেখতে ভালো লাগছে না। তখনই পর্ণাকে রুচিরা নিয়ে আসে।